খোলা আকাশের নিচে ইফতারি করব বলে খুঁজতে গেছিলাম নদীর চর, কিন্তু সেইখানে গিয়ে পেলাম ডুবাইয়ের মরুভূমি। এই জায়গাটি এতটাই সুন্দর যে আপনারও মনে হবে একটা দিন এইখানে ইফতারি করা উচিত। শুক্রবারের দিন জুম্মার নামাজ পর আমি ও তৌহিদ রওনা দিছিলাম বগুড়া শহরের দিকে। শহরের ভিতরে প্রবেশ করে কাঁঠালতলা মোড় থেকে আমরা চলে আসি গালাপট্টি মোড়ে। আর এখানকার হাজি বিরিয়ানি কাচ্চি ঘর থেকে আমরা নিব তিহারি ও কাচ্চি। এখানকার প্রত্যেকটি খাবারের কোয়ালিটি অনেক ভালো, এর জন্য এখানে সব সময় ভিড় লেগেই থাকে। যেহেতু আমরা 3 জন, এর জন্য আমরা নিছিলাম 2টা তিহারি আর একটি কাচ্চি। সেখান থেকে চলে আসি ফতে আলী বাজারের গেটের সামনে। আর এখন আমরা নিব কিছু ফলমূল, কারণ 3 জন মানুষের জন্য এতগুলো খাবার খাওয়া অনেকটাই কঠিন। ফল কেনা শেষ করে পেছনে ছিল একটি ইফতারের দোকান, সেইখান থেকে স্বল্প পরিমাণের আমরা কিছু ইফতারি নিলাম। বগুড়া শহরের ভিতরে অতিরিক্ত জ্যাম থাকায় আমি তৌহিদকে বলছিলাম বাইক নিয়ে চেলোপাড়া ব্রিজের উপরে আসতে। তারপরে সেইখান থেকে আমরা বরাবর রওনা দিলাম সারিয়াকান্দির উদ্দেশ্যে। এরই মাঝে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। ঈদ উপলক্ষে বগুড়া হাতিম ফার্নিচারে কিন্তু চলতেছে 10 থেকে 14% পর্যন্ত অফার। সো এবার ঈদে আপনি আপনার বাড়িকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন হাতিম ফার্নিচার দিয়ে। এখানকার প্রত্যেকটি ফার্নিচারই কিন্তু একদমই কোয়ালিটি ফুল, তার মধ্যে আবার থাকবে গ্যারান্টি। সো এই অফারটি মিস না করতে চাইলে এখনই চলে আসুন হাতিম ফার্নিচারে। হাতিম ফার্নিচারের লোকেশন হলো বগুড়া ইয়াকুবিয়ার মোড়, পশ্চিম দিকে তাকালে কিন্তু আপনারা এই শপটি দেখতে পারবেন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সারিয়াকান্দি যাওয়ার পথে গাবতলী পার হওয়ার পর বেশ কয়েকটা ব্রিজ দেখতে পাই, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কিছুক্ষণ পরে আমরা সারিয়াকান্দি কালীতলার ঘাটে পৌঁছে যাই। আর প্রথমে আগে আমরা বাইকটাকে গ্যারেজ করি, তারপরে চলে আসি একটা মুদি দোকানে। আর সেইখান থেকে আমাদেরকে ওয়ান টাইম প্লেট, গ্লাস ও একটা পানির বোতল নিতে হবে। আমরা যেহেতু বসার মতো কিছুই নিয়ে আসিনি, এর জন্য দোকানদার ভাই আমাদেরকে বড় সাইজের একটি পলি দিয়ে দেয়। কালীতলা ঘাটে আসার পরে দেখতে পাই নদী একদমই পুরো শুকিয়ে গেছে, পানি আছে সামান্য। আর আপনারা তো জানেন সারিয়াকান্দি কিন্তু শুকনো লাল মরিচের জন্য অনেক বেশি বিখ্যাত। ইফতারের টাইম যেহেতু আমাদের হাতে ছিল আর মাত্র 30 মিনিট, এর জন্য আমরা কিন্তু খুব সুন্দর একটা জায়গা খুঁজতেছিলাম। যমুনা নদীতে পানি ছিল খুবই অল্প। প্রথমেই ভাবছিলাম হয়তো আমাদেরকে নৌকাতে চড়ে এই নদী পার হতে হবে, পরে দেখলাম অনেকে পায়ে হেঁটেই পার হচ্ছে, তো আমরা নৌকাতে না উঠে পায়ে হাঁটা শুরু করলাম। স্বল্প কিছু পানির সাথে আমাদের দেখা হয়েছিল, যেগুলো আমরা লাফ দিয়ে পার হয়েছিলাম। উপর থেকে দেখছিলাম একরকম ভিউ, নিচে আসার পরে দেখছিলাম আরেক রকম ভিউ। এই বিকালটা ছিল আমাদের কাছে একেবারেই স্মরণীয় একটা দিন। আমরা ছাড়াও আশেপাশে কিন্তু শত শত মানুষ এইখানে আসছিল ইফতারি করার জন্য। আজান দেওয়ার ঠিক কয়েক মিনিট আগে আমরা সবকিছু রেডি করে নিচ্ছিলাম। তবে আপেল আমরা খাইতে পারিনি, শুধুমাত্র কাটার যন্ত্র নেই বলে। আমরা যেটুকু খাবার নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়ে গেছিল, যেগুলো আমরা খেতেই পারিনি। আশেপাশে তেমন কোনো অসহায় মানুষদেরও দেখিনি যে আমরা খাবারগুলো তাদেরকে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আজান পড়লো আর আমরা ইফতারি করা শুরু করলাম। আমরা যে তিহারি আর কাচ্চি নিয়ে আসছিলাম, তিহারিতে এত বেশি মাংস আর রাইস ছিল যে আমাদের এক প্যাকেট দিয়ে 3 জনের খাওয়া হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।